পঠন পাঠন করতে হবে লীলামৃত খান। ওই যে আমার তারকসান বসে শোনেন জ্ঞানীজন লীলামৃতে করেছে উত্থাপন। কি অনন্য যুগে পাষণ্ডীর মস্তক ছেদন, এ যুগে পাষণ্ডী নামস্ত্রে দলন। ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, নাম দ্বারা উদ্ধারিল জগাই আর মাধাই। সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। আপনারা পড়ে দেখবেন তাই কি কারণে আসলো আমার হরি দয়াময়। লিখেছে তারক গোসাই, অনন্য যুগে পাপী যারা ভগবানের হাতে নিধন হয়ে একমাত্র উদ্ধার হলো তারা। বিষয়টা হচ্ছে তাই, রাবণ পাপ করেছিল, রাবণের গায়ে পাপ জড়ালো। বসে শোনেন জ্ঞানী দল, ভগবান রামচন্দ্র সেই পাপ সরাইতে তারে নিধন করল। ভাববার বিষয়, রোগও সেরে গেল, রোগীও মরে গেল, উপকার কি হলো? উপকার তো নাই। বোঝা যাচ্ছে? ধরেন আপনার গরুর রোগ হয়েছে, কি বলবো আপনাদের কাছে, আপনি ডাক্তারের কাছে গেছেন, ওই সময় বলেছেন ডাক্তারের ধারে, ডাক্তার বাবু একটু ওষুধ দিতে হবে আমারে। বলে কি বিষয়? বলে আমার কথা নেবেন, আমার গরুর রোগ হয়েছে, একটা ওষুধ দিয়ে অন্তত গরুটার রোগটারে সারাই দেবেন। ভেবে দেখেন তাই, ডাক্তার ওষুধ দিল, গরুর রোগ সেরে গেল, কিন্তু গরু মরিও গেল। পরের দিন ওই গরুর মালিকের সাথে ডাক্তারের দেখা হলো, ডাক দিয়ে বললো ডাক্তার বাবু মালিকের ঠাই গরু কেমন আছে? বলে রোগও সারিছে, সাথে গরু শিখে গেছে। তাহলে এতে উপকার কি হলো? পাপ সরাতে গিয়ে পাপীকেই নিধন করা হলো, তাই তো? তাহলে ত্রেতা যুগে রাবণের পাপ সরাতে রাবণকে নিধন করা হলো। বোঝা যেত তাই, রামচন্দ্র তার মাথায় হাত দিলে ভগবান যদি পাপীকে স্পর্শ করে তাতে তো পাপ চলে যায়, তারে যদি সংশোধন করে নিত তার রাঙা পায়, অসুবিধা ছিল কোন জায়গায়? কিন্তু ত্রেতা যুগে তার রামচন্দ্র পারেন নাই। পরিষ্কার পরিচ্ছন্ন জবাব, এর মধ্যে কোনো ভেজাল নাই। আমার কথা যদি এরপরেও না বোঝা যায় তাহলে আমার আর কিছু করার নেই, নাকি? এইবার মহাভারত যদি পড়ি, বসে শোনেন নরনারী, কৌরব আর পাণ্ডব পক্ষ যুদ্ধ ধরি, লক্ষ লক্ষ কোটি কোটি সেনা মারা যায়। বসে শোনেন নারী নরে, পাপ ছিল নাকি দুর্যোধনের ঘাড়ে? ওরা 100 ভাই।